আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা ঘর থেকে রওনা দিচ্ছি, ঘর থেকেই ভিডিও শুরু করলাম। আমরা যাচ্ছি হিজলি মাজার। এখান থেকে সবাই যায়, এখানে বাসও ছাড়ে আর সব সময় লেগে এখান থেকে নিয়ে যায়। দেখি কিরকম মাজার দেখতে যাব হিজলিতে। সবাই যেহেতু যায় আমরাও যাই দেখি। এই যে আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু যেই মাজারে যাবেন, যেদিনই খাওয়া যাওয়ার থাকে ওই মাজারে, ওই যে লোকেরা বসে থাকে না বিক্রি করার জন্য, চাদর চড়ানোর জন্যে, ওই লোকগুলো বেকার লোক, পুরো চোর যাকে বলে। মানুষকে কেমন করে খালি লুটতে হয় সেইভাবে লোকে। ওইখান ঘরের লোকেরা মানে যারা দোকান করেছে, ওই দোকান যারা নতুন লোক যাবে, নতুন লোকেদের জন্য এইগুলো আমাদের আগে সব জানা ছিল না যে ওরা এই রকম করে মানুষের থেকে পয়সা নেয়। যাকে যেই সব জিনিস ভালো লাগবে সে সেই সব জিনিস করবে। মাজারে যাচ্ছে, যে যার একটা নিয়েতে যাচ্ছে, দোয়া করার জন্য যাচ্ছে। এই সব জায়গা ওখানে পড়ো, দোয়া করো, জিয়ারত করো, এইগুলোই ঠিক। বাকি ওনাদের সব বিজনেস হয়ে গেছে ওইখানে। ওইখানের কিছু লোকও বলছে এদের জন্য এই মাজারের বদনাম হচ্ছে। এই যে আমরা রাস্তায়, আমাদের রাস্তা জানা ছিল না, আমরা তো এই স্কুটি নিয়ে বেরিয়েছি, রাস্তায় জানা ছিল না, আমরা এই ম্যাপ ধরেই গেছি। আর এখানে এসছি, এখানে এই যে এই পানি আর এই ভাঙা একটা পোল, এর ওপরে যাচ্ছে গাড়ি নিয়ে, এত ভয় লাগতেছে। যাবার সময় আমরা এইভাবে কোনোদিন যাইনি, এত ভয় লেগেছে। এই লঞ্চেই চাপতে হবে, আর আমাকে এই পানি জাহাজ লঞ্চ চাপতে বহুত ভয় লাগে। আর এই যে গাড়িটাও এতে উঠে নিয়েছে, একটা ভাঙাচোরা এই নৌকা না কি বলে, এতে গাড়ি ফাড়ি সব উঠে নিয়ে আর যাচ্ছে বসে। ফের আমরা বসেছি, ভয়ও লাগছিল, কিন্তু বেশি দূর নয় এই পানিটা পার, নদীটা পার হতে। এই যে আমরা সব বসে আছি, এই লাইনে এরা বসেছিল, আমরাও এদের সঙ্গে বসেছি, যে দেখি এরা বসে আছে কি করে আমরাও বসি বলে আমরা বসে। আর আমার হাজব্যান্ড গাড়ির ওপরেই বসেছিল, বললো তুমি গাড়িতেই বসো, কেননা গাড়িটা ধরতে হবে তো, সেই জন্য এই লোকগুলো শিখিয়ে দিচ্ছে, মানে এরই লোক সব। এই কি বলে এটা, নৌকা না লঞ্চ না কি বলে, এরই লোক। গাড়িটা সাইড করে দিল, দেওয়ার পরে ওতে বসলো। আমাকে তো এমনি উঠতে ভয় লাগে, আবার দুনিয়ার গাড়ি উঠাচ্ছে, আরো ভয় লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমি ইন্ডিয়ায় জন্ম নিয়েছি। এইসব জিনিস বেশিরভাগ বাংলাদেশেই হয়, আমাকে তো বহুত ভয় লাগে পানিকে। এই যে এতে বসে পড়েছি, চলছে কিন্তু চলছে বোঝা যায় না, তাও এই যে সমুদ্রের বিচখানে যখন যাচ্ছি, আমাকে তো এত ভয় লাগছে, খালি আল্লাহ আল্লাহ হচ্ছে আর দোয়া পড়ছি, বহুত ভয় লাগতেছে এরকম করে যাওয়া। আমি বলেছিলাম যে এই যে এই পানির ওপর দিয়ে যদি যেতে হয় তাহলে আমি যাবনি, বলেছিল এই যে এইটা পুরো ওই মাজারের সামনেই আছে, তাহলে তুমি না যাও, তুমি এই পারে থেকো, আমরা ঘুরে আসো এখান থেকে। না আমি ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে ম্যাপে যে এখান থেকে অনেকটাই দূরে যেতে হবে। কি যে ভয় লেগেছে এতে উঠে। আর এই যে মাজারে চলে এসেছি, আমরা যেই ঢুকেছি না, ওই যে দোকানের লোকেরা বসে আছে, তারা তো পুরো একবারই খাতির করছে। আমি বুঝতেই পারছি এখানে এত কেন খাতির করছে, কিছু তো মতলব আছে। আমার হাজবেন্ডকে বলছি, বলছে না দেখি না কেন ডাকছে, যাই দেখি ওইদিকে। তারপরে ওনারা দুনিয়ার যে চাদর বলে, দুনিয়ার চাদর দিয়ে আর কি কমনে সব দিয়েছে, দেওয়ার গোলাপ পানি, অনেক গোলাপ পানি দিয়েছে। 6-7টা মনে হয় গোলাপ পানি ছিল বোতল। আর এই মাজারে দেওয়ার জন্যে চাদর বিচ্ছে আর মাজারে দেওয়ার জন্য, মানে এইভাবে কে করে আমি জানি না। ওইখানের লোকেরাও আরো সব দোকানদাররা আছে, বলছে তোমাদের হাটে ডাকলো তোমরা গেলে কেন। আমি ওইখানে আমার হাজবেন্ডকে মানা করছি যে যাওনি যাওনি। উনি বলছে দেখি না কেন ডাকছে কেন ডাকছে, গেছি। আর এই যে এটা ভিতর, এটা শায়দ মসজিদ হবে।
কিন্তু ভিতরে তো বুঝতে পারিনি। আর ওইখানে উঁচু করার সব জায়গা আছে, সব বসে আছে। আর এর ভিতরে এই সিঁড়ি দিয়ে উঠে 2-4টে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে ভিতরে আছে মাজার সব আছে। 3-4টে মাজার আছে এখানে। 6টা, এখানে 6টা মাজার আছে। অনেক বড় এই জায়গাটা, নাম করা জায়গা, কিন্তু এই যে এই দোকানে যারা সব বসে আছে না, ওদের জন্য এই মাজারের বদনাম হয়ে যায়। এই তো এখানে সব সিন্নি দিচ্ছে আর নিচ্ছে। ফের আমাদেরকে বললো যে তোমরা কিছু পয়সা দাও, এই কোথা কি করবে তার জন্যে সিমেন্ট লাগবে। আমাদেরকে বললো 500 টাকা দিতে হবে, যার যেমন হবে সে দেবে, কিন্তু না, ওনারা তো চেয়ে নিচ্ছে 500 টাকাই দিতে হবে। ফের দিয়েছি 500 টাকা। এই যে চাদরগুলো দিয়ে আমাদেরকে 2100 টাকা বিল করেছে, স্রেফ এই চাদর আর এই গোলাপ পানি। যেহেতু আমরা এইগুলো পছন্দ করি না, এই মাজারে চাদর চড়ানো এইসব আমরা পছন্দ করি না। আমি বলছি এগুলো দিতেই হবে, এগুলো নিয়ম আছে কি দেওয়ার? বলছে হ্যাঁ, এখানের নিয়ম আছে, দিতেই হবে। যেহেতু ওনারা বলছে গেছি, কেয়ার করার, ওনাদের কথা তো মতন করতে হলো। মাজারে এইসব চাদর বিছিয়ে আমি জিন্দেগির প্রথমবার দেখলুম এইভাবে আমার বাবর আর হাজব্যান্ড দুজনে মিলে করলো। আর এই যে এই লাঠিটা অনেক ওয়েট। আমি জানি 50 কিলো হবে, কিন্তু আমার ছোট ভাই বললো না, এর ওজন হলো 200 কিলো। যারা মানে না, এই লাঠিটা নিয়ে এই গাছের সাইড দিয়ে ঘোরে, আর নেই তো মাজারটা পুরো ঘোরে যারা মানতি করে এখানে এসে। বহুত ওয়েট, মানে কেউ তো উঠাতেই পারছে না। 200 কিলো যদি ওজন হয় কেমন করে উঠাবে? কিন্তু এইখানে যে পীর আছে ওই লাঠি নিয়ে নাকি চলতো, ঘোরাতো। সেই জন্য এখানে যারা মানে তারা। আর এই যে এইটা পীর পুকুর শায়েদ, কিন্তু এত ক্যাচরা এই পুকুরটা, তুলনা করা যাবে না। মানে এত ক্যাচরা করে রেখে দিয়েছে। এইসব জায়গায় একটু সাফ সুতরা রাখবে না, এনারা খালি পয়সা নেওয়ার জন্য এখানে বসে থাকে। যে কিভাবে মানুষের কাছ থেকে পয়সা নেবো সেইভাবে করে। এখানে এসছে জিজ্ঞার নিয়েতে এসছে, জিজ্ঞার পালনই করবে, যে যেমন মানে সেই হিসাবে করছে। কিন্তু না, আর যারা এখানে আসে পিকনিকও করে, পিকনিকের জন্য এখানে হাঁড়ি পাতিল সবই মেলে। আর গ্যাসও মেলে, যে গ্যাসে রান্না করবে বা যে লাকড়িতে রান্না করবে সব মেলে। আর সাইডে বিচ আছে, বিচের সাইডে এই যে দোকানগুলো আছে বহুত ভালো। মানে সব লোক তো আর খারাপ নয়, কিছু কিছু লোক আছে, ভালো মন্দ লোক আছে। এনারাও সব এখানে বলছিল যে তোমাদের হাটে ডাকলো, তোমরা গেলে কেন এই জায়গা? তো কিছু তো মতলব আছে। যে আমি বলছি যে আমি তো যেতে চাইনি। আমার হাজব্যান্ড বলছে যে এই দেখি কি কেন ডাকছে, কি বিল করে? ওই যে চাদর, 3টে চাদর দিয়েছে, 6টা গোলাপ পানি, এর জন্য 2100 টাকা বিল করেছে। যাই হোক, যে যার এতে লেগেছে তার পাপ করবে, তার কর্ম সে ভোগবে। আর এই যে বিচ আছে, বিচে কিন্তু পানি নেই, অনেক দূরেই পানি আছে, আর বাকি সব বালি আছে। আর এখানে অনেক দোকানও আছে, হোটেলও আছে, দোকানও আছে, সব কিছু আছে। মানে খাওয়ার থাকার এইসব দিকে কোনো পেরেশানি নেই। কেন, যে নতুন লোক যাবে তাকে ফাঁসাবে যে এইভাবে বিল কাটবে। আর মানে যাদের জানা আছে তাদের তো কোনো প্রবলেমই নেই, যাবে যে যা জিয়ারত করবে করবে, চলে আসবে, ওতে কোনো ব্যাটার নেই। তবে ভালো, সব লোক তো আর খারাপ হয় না। এখানের বেশিরভাগ মুসলমানের থেকে আমি দেখছি হিন্দু বস্তি বেশি আছে। ওই যে পীর, উনি নাকি একটা হিন্দুকে বিয়ে করেছিল। ওনারও মাজার আছে, মুসলমান সাদ করে লেছে, ওনারও মাজার আছে, ওনার সাথেই মাজার আছে। আর এই যে হোটেল, আমরা যেই হোটেলে থেকেছি, কিন্তু এখানে খাওয়া দাওয়া কিছু নয়, থাকার জন্য খালি ঠিক আছে, ভাড়া কম বেশি আছে সব। এই হোটেলটা আমরা যে রুমটা নিয়েছি, এই রুমটা 400 টাকা বলেছিল। আমি বললাম 350 যদি হয় থাকবো, এই 300 বলেছিলাম একটা রাতের জন্য। ওনারা বললো না 350 দাও। আর ঠিক আছে, এত তো পয়সা গেল, একটা রুম না হলে 300 350 নেবে বলে। এই রুমটা ভালোই ছিল, মোটামুটি শান্তি ছিল এখানে। আর এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে উরুস হয়। এই রুমটায় আছি আমরা, এই সামনে এইখানটায় উরুস হয়। আগে নাকি ওইখানেই উরুস হতো, এদের ঝামেলার জন্য সব উরুস ওখানে বন্ধ করে এখানে করে দিয়েছে। এই জায়গাটায় হয়। এখানে অনেকই জায়গা আছে, ভালোই জায়গা আছে।
পিকনিকের জন্যও ভালো। আর রুম ভাড়াও বেশি নয়, মোটামুটি ঠিকঠাকই ছিল। রুমের লোকেরাও ভালো ছিল, ওনারাও বলছিল যে তোমরা গেলে, ওরা ডাকলো এমনি নর্মাল আরও তো লোক ছিল, তোমরা তাদের কাছে, আমাদের তো জানা ছিল না। এই সামনের রুমটাও নেবো বলে দেখতেছিল, কিন্তু রুমটা যে মানে খিড়কি ফিড়কি কিচ্ছু না, আমার তো ঢুকেই যেন ঘুটান হচ্ছে। আমি বেরিয়েছি, আমি যেখানে থাকবো না, আমি চলে যাবো। ফের বললো না, এই সামনের রুমটা এটা লো, এটা ভালো রুম আছে, ওপরে